ইখতিলাফ যখন দেখা দিল, কেউ বলেন মিলাদ বন্ধ করো, কেউ বলেন মিলাদ কেন বন্ধ করব, মিলাদ বন্ধ করা যাবে না। উলামায়ে কেরামের মধ্যে যখন ইখতিলাফ শুরু হলো, তখন তারা উভয় পক্ষ একমত হলেন যে আমরা মারামারি করে কোনো লাভ নাই। আমাদের সকলের মুরব্বী, মিলাদের পক্ষের মানুষের মুরব্বী, বিপক্ষের মানুষের মুরব্বী একই ব্যক্তি, আমরা আমাদের মুরব্বীর কাছে যাই, তিনি যেই সমাধান দেবেন আমরা মেনে নেব। গেলেন তারা তাদের মুরব্বীর কাছে, তিনি হচ্ছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। মক্কা শরীফ জান্নাতুল মুআল্লা কবরস্থানে যার কবরটা বিদ্যমান, তিনি সেখানে শায়িত আছেন। তো তারা যখন মুরব্বীর কাছে গেলেন, তাদের সমস্যার কথা বললেন যে মিলাদুন্নবী নিয়ে, মিলাদ মাহফিল নিয়ে আমাদের মধ্যে গণ্ডগোল, আপনি সমাধান দেন, যেই সমাধান দিবেন আমরা উভয় পক্ষ এটা মেনে নেব। তখন তিনি বলেছিলেন, মশরব ফকির কা ইয়ে হ্যায়, আমার বাবারা, মিলাদুন্নবী সম্পর্কে আমি অধবের মসলক হচ্ছে এই কে मैं महफिल मिलाद में हाजिर होता हूँ, যে মিলাদ মাহফিল যেখানে হয় আমি সেই মাহফিলে উপস্থিত হই, বলকে বাঈসে বারাকাত সমঝকর খুদ মুনাকিদ করতা হুঁ, বরং আমি বিশ্বাস করি মিলাদ মাহফিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিল হয়। এই বরকত হাসিলের নিয়তে আমি নিজেও মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করে থাকি। সুবহানাল্লাহ। और क़ियाम में बहुत लुत्फ़ व लज्जत पाता हो, এবং মিলাদ শরীফে যখন কিয়াম হয়, কিয়ামের মাধ্যমে নবীকে সালাম দেওয়া হয়, এই কিয়াম করতে আমার বড় বেশি মজা লাগে, আমার বড় বেশি ভালো লাগে। মিলাদুন্নবী নিয়ে বিবাদ লেগেছিল, বিবাদের সমাধান হয়ে গেছে। সমাধান কি পাইলাম আমরা? যার কাছে সমাধানের জন্য সমস্ত উলামায়ে কেরাম গিয়েছিলেন, তিনি তো আদনা কোনো লোক ছিলেন না, সাধারণ কোনো মানুষ ছিলেন না, এত বড় বড় শায়েখ, তাদের মুর্শিদ। সমাধান কি দিয়েছেন? যে আমি নিজে মিলাদ মাহফিলে হাজির হই, যেখানে মিলাদ মাহফিল হয় আমি মিলাদ মাহফিলে যাই, বরং আমি বিশ্বাস করি মিলাদ মাহফিলের ওসিলায় বরকত হাসিল করা যায়, এই বিশ্বাসে আমি নিজেও মিলাদ মাহফিলের আয়োজন করি। তাহলে মিলাদের পক্ষে তার কথাটা, তার যে ফয়সালা, এটা নেগেটিভ না পজিটিভ? মিলাদের ব্যাপারে, মিলাদ মাহফিলের ব্যাপারে তার এই বক্তব্য, যেটা দিয়ে তিনি সমাধান দিলেন, এই সমাধানটা মিলাদুন্নবীর জন্যে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। মিলাদুন্নবীর পক্ষেই তো তিনি বললেন, এবং তিনি বলতেছেন আমি মিলাদ মাহফিলে যাই শুধু না, নিজে আয়োজনও করি, নিজে মাহফিলের আয়োজনও করি, এবং বিশ্বাস করি যে বাঈসে বারাকাত, মিলাদ মাহফিলের ওসিলায় আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়, বরকত অর্জন করা যায়। সমাধান তো হয়ে গেল। আজকে নতুন করে যারা ফু দিয়া সেই পুরাতন যুগের মিলাদ মাহফিলের মতানক্যের আগুনকে আবার নতুন করে জ্বালাতে চায়, আমরা কখনো তাদেরকে ভালো মনে করার কোনো কারণ নাই। কারণ সমাধানকৃত বিষয় যেটা নিয়ে নতুন বিতর্ক তৈরি করবেন, এটা নিয়ে মুসলমানদের মধ্যে হানাহানি হবে। হাজিরেন, তো যাই হোক, রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে এসেছেন। এই দুনিয়ার যখন অশান্ত ছিল, মানুষের মানবতা যখন কাতরাচ্ছিল, এই রহমাতুল্লিল আলামিনের ওসিলায় বিশ্ববাসী শান্তির সন্ধান পেয়েছিল, শান্তির পরশ পেয়েছিল। বিশ্ববাসী গুমরাহির পথ ছেড়ে আলোর পথ ধরতে পেরেছিল, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ ধরতে পেরেছিল।